শিমুল, আমি আপনার কাছ থেকে শুনতে চাইছি ফরহাদ যে অভিযোগগুলো করছে সেই অভিযোগের উত্তরে আমি শুনতে চাই। আসলে এই ধরনের অপরাধ করলে সেটা তো যেহেতু জানিয়েছে, এটা তো ফরেনসিক রিপোর্ট করে সেখানে আইনানুগ ব্যবস্থা নেওয়া যায়, তাহলে এই মারধর কেন? আপা, আমি একটু পেছন থেকে শুরু করতে চাই। ফরহাদ যেখান থেকে বলেছেন, ধরেন আজকের এই ঘটনা, এটা কিন্তু হচ্ছে ধরেন আজকে মোসাদ্দেকের সাথে যে ঘটনা ঘটেছে, অতীতে এই আচরণগুলো, এই টাইপের কার্যক্রমগুলো আসলে শিখিয়েছে কারা? মোসাদ্দেকরাই তো, এই বিজুবেররাই তো। আপনার হচ্ছে এই সাম্প্রতিক কালে আমি হচ্ছে ফরহাদ আপনাকে একটা কাজ করি, আমরা সবাই আমি এক্ষেত্রে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা তো আপনারা তো সবসময় নতুন ধারার রাজনীতি, নতুন বন্দোবস্তের কথা বলেন, টকশোতে আমাদের সেটা ফলো করা উচিত। তো আপা, এখানে হচ্ছে আপনি যদি 5ই আগস্ট পরবর্তী ছাত্র রাজনীতিটা দেখেন, আগে আমরা ছাত্র রাজনীতি বলতে কি দেখতাম? আপনার হচ্ছে গণরুম, গেস্ট রুম, হল দখল, সিট দখল, ফাও খাওয়া, জোর করে কাউকে হচ্ছে প্রোগ্রামে নিয়ে যাওয়া, ফার্স্ট ইয়ার স্টুডেন্টদেরকে হচ্ছে গণরুমে আবদ্ধ করে তাদেরকে জোর করে প্রোগ্রামে নিয়ে যাওয়া। কিন্তু 5ই আগস্ট পরবর্তী রাজনীতিতে বাংলাদেশের সবচাইতে বড় ছাত্র সংগঠন হয়েও ছাত্রদল কিন্তু এই রাজনীতিটা, এই প্র্যাকটিসটা কিন্তু ফলো করে না। এই রাজনীতিটা কিন্তু বাংলাদেশ থেকে এক ধরনের নাই হয়ে গেছে। কে ধরে রেখেছে? ধরে রেখেছে হচ্ছে এই ছাত্র শিবির নামে সংগঠনটি। আপনার হচ্ছে এই যে সিটি কলেজের যে ঘটনা, আপনি যদি দেখেন এখানে সিটি কলেজে আপনার যেটা আপনার ওখানে চট্টগ্রামে আরও কিন্তু দুইটি কলেজ, আপনার ধরেন আমি নাম উল্লেখ করে বলি, আপনার চট্টগ্রাম কলেজ এবং হচ্ছে মহসিন কলেজ। আপনি হয়তো ফরহাদ এখানে অস্বীকার করবেন বা তারা সাংগঠনিকভাবে স্বীকার করবেন না, কিন্তু প্রত্যেকটা মানুষ জানে যে এই দুইটা কলেজে হচ্ছে শিবিরের দখলদারিত্ব বজায় আছে, সিট দখলের রাজনীতি বজায় আছে, হল দখলের রাজনীতি বজায় আছে, এবং এখানে ছাত্রদলকে কোনো ধরনের স্বাভাবিক কার্যক্রম করতে দেওয়া হচ্ছে না। তো আপনার যেখান থেকে আসলে এই সমস্যাটা শুরু, আপনার হচ্ছে গুপ্ত, আপনার এই যে সিটি কলেজ, আপনার এখানে প্রাতিষ্ঠানিকভাবে ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা বলা হলেও ওইখানে ছাত্রদলের 2022 সাল থেকে কমিটি আছে, শিবিরের 5ই আগস্ট পরবর্তী সেখানে কমিটি আছে, ছাত্র শক্তির কমিটি আছে। তাহলে এখানে আপনার এখানে যদি সবার রাজনীতি থাকে, তাহলে আপনার গুপ্ত কথাটা নিয়ে আপনার সমস্যাটার জায়গাটা কোথায়? এখন এইটা আসলে সমস্যাটার জায়গা তখনই হয় যখন হচ্ছে ধরেন 5ই আগস্ট পরবর্তীতে আমি ব্যক্তিগত আক্রমণ করি না, কিন্তু আপনার হচ্ছে আমাকে তো বাস্তব কথাগুলো বলতে হবে। ধরেন 5ই আগস্ট যদি না আসতো, তাহলে আমি আমার ভাই ফরহাদকেও চিনতে পারতাম না, আমার ভাই সাদিক কায়েমকেও চিনতে পারতাম না, অন্যান্য যারা আছে তাদেরকে কিন্তু আমার চেনার কোনো সুযোগ ছিল না। এই যে গুপ্ত ধরনের রাজনীতি, এই রাজনীতিটা যেটা করতেছে সমগ্র রাজনীতির মধ্যে একটা বিষবাষ্প, সন্দেহ, অবিশ্বাসের জন্ম দিচ্ছে।